আমরা জনগণকে বুঝতে যাইনি, চিনতে যাইনি। গ্রাসরুটে যে লোকটা 70 টাকা আলু কেনে বা টিসিবির লাইনের পেছনে দাঁড়িয়েছে, আমি দেখে আসলাম আজকেও, প্রচুর লম্বা লাইন, ওর সংস্কার বোঝে না এবং ওর কানে এখন সংস্কার শব্দটা ভালোও লাগবে না। বিগত সময়ে সরকারে যারা কাজ করেছেন কিংবা যারা আসলে সংস্কার নিয়ে কাজ করেছেন, কমিশনে যারা ছিলেন, তাদের কথা আমি বলতে চাই, তারা সবাই আসলে বলেছেন যে তারা প্রবাসীদের স্বপ্ন কিংবা যাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে কাজ করছেন, কিন্তু সবশেষে আমরা দেখেছি শুধুমাত্র তাদের স্বপ্নগুলোই বাস্তবায়িত হয়েছে, কিন্তু যাদের জন্য কাজ করবার কথা ছিল তাদের স্বপ্নগুলো অপূরণ থেকে যাচ্ছে। এবার আসলে যারা সংস্কার কমিশনে কাজ করছে তারা সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করবেন কিনা? বিরতির আগে বিদেশ সফরের কথা বলছিলেন, আমাদের বিদেশ সফর হবে কিনা। আমাদের মনে হয় একটা সুযোগ ছিল টু সে যে বিদেশে কিভাবে ভোট হয় একটু দেখে আসি। আমরা নিশ্চিত থেকে আমরা যদি এটা বলতাম, ডক্টর ইউনূসের সরকার সেটা অ্যাপ্রুভ করতেন না, এজন্য আমরা না করেছি তা না, আমরা নিজের থেকেই এটা কোনোভাবেই ভাবি না। কারণ এই পৃথিবীতে আসলে কোথায় কি হচ্ছে খুব সোজা জানা, সোজার যদি প্রয়োজন হয় লিটন ভাইদের মতো মানুষ আছেন, তাদের সাথে যোগাযোগ করে জেনে নেওয়া কোনো ব্যাপার না। লিফট কেনার জন্য, পুকুর খনন দেখার জন্য, খিচুড়ি রান্না শেখার জন্য গেছে, এইটা হলো সেই সময়টার ব্যাপার। স্বপ্ন পূরণের কথা বলছেন, আমার যে স্বপ্ন আছে সেটা পূরণ হবেই, কিন্তু প্রবাসীদের স্বপ্ন পূরণ হবে কিনা আমি বলতে পারি না। কেন বলছি? আমি যে স্বপ্নে এই সংস্কার কমিশনে গেছি সেটার উদ্দেশ্য হচ্ছে সিরিয়াসলি বাংলাদেশের জন্য একটা ডকুমেন্ট তৈরি করার মধ্যে অংশীদার হওয়া। আম ওয়ান অফ দ্য মেম্বার্স। আমি চেয়েছি যে আমার কিছু কন্ট্রিবিউশন এই প্রস্তাবনাটায় থাকুক, এই ডকুমেন্টটায় থাকুক। সফল হবে কিনা যে বললাম আমি জানি না, কারণ আমার কাজ হচ্ছে অতটুকু। সো আমি আমার ওই স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করছি, আমাদের কমিশন খুব সিরিয়াসলি পরিশ্রম করছে। এরপর এটা সরকারের কাছে যাবে, সরকারের সাথে যাওয়ার পর এটা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবে, তারা এগ্রি করবে কিনা, কতটুকু করবে, করার পর নতুন যে নির্বাচন কমিশন তৈরি হয়েছেন তারা সেই পরিমাণ সিনসিয়ার থাকবেন কিনা, তারা ততটা কঠোর হবেন কিনা, এইগুলো করার জন্য প্রবাসীদের স্বপ্ন পূরণের সাথে আরো এতগুলো যদি কিন্তু জড়িত। আবার রাজনৈতিক দলগুলো আসলে নির্বাচনের জন্য যথেষ্ট তাড়াহুড়া করছে, সেটিও আমরা বারবার দেখছি, সেটি নিয়ে যথেষ্ট সমালোচনার জায়গাও আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আমরা জানি কতটুকু পরিবর্তন করতে পারবে, কিন্তু তিনি মনে করেন নির্বাচন দিলেই অর্ধেক সমস্যার সমাধান। আসলেই কি তাই? নির্বাচন দিলে কতটুকু সমস্যার সমাধান জানি না, কিন্তু খুব বড় অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যায়। একটা কথা মনে রাখা জরুরি, সেটা হচ্ছে আমাকে অনেকে বলেন যে নির্বাচনকে আমি সম্ভবত ওভার এস্টিমেট করি, কিন্তু এটা আমি করি না। এই চিন্তাটা পৃথিবীতে অনেক আগে থেকে আছে। অমর্ত্য সেনের মতো এত বড় পণ্ডিত নির্বাচনকে অনেক বড় করে দেখেছেন। এবং সম্প্রতি এসেমাগ্লু এবং রবিনসনের নোবেল পাওয়ার ক্ষেত্রে যে বইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, ওয়াই নেশনস ফেইল, এই বইটা আমরা বহু বছর আগে থেকে আলাপ করছি। এখানে একটা নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ কাজ করে সেটা খুব আছে। একটা নির্বাচন যদি নিয়মিত হয়, মানে শেখ হাসিনার যাবতীয় অপশাসন, কুশাসন, অত্যাচার, নির্যাতনের প্রধান কারণ কি ছিল? উনি একটা ফেয়ার নির্বাচন অ্যাভয়েড করতে চেয়েছেন, তাই তো? ওইটা করার জন্য বিরোধী দলকে মারো, ওকে হত্যা করো, বাচ্চাদেরকে, খাদিজার মতো একটা বাচ্চা কারণ ও মাইনর ছিল, ও শিশু ছিল, ওকে জেলে নিয়ে যাওয়া, সব করেছে শুধুমাত্র নির্বাচনটা আপনি ঠেকাতে চেয়েছেন বলে। সুতরাং নির্বাচন যদি হয় এটা ভালো হবে, অনেক সমস্যার সমাধান করবে, প্রোভাইডেড যে সরকারটা এরপর আসবে তারাও একটা ফেয়ার নির্বাচন থেকে দূরে থাকতে চাইবে না। নিশ্চিত করতে হবে এটা। সেও যদি নির্বাচন ম্যানিপুলেট করতে চায় সে আবার শেখ হাসিনা হবে। খুব সোজাসাপটা কথা। সো আমি ওনার এই মন্তব্যটাকে একমত। তবে আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই, সেটা হলো যেহেতু আমাদের অন্তত কনসাস এডুকেটেড মানুষদের মধ্যে নির্বাচনের আগেই কিছু সংস্কারের একটা চাহিদা আছে। আমি কিন্তু জনগণ বলিনি, আমরা প্রায় বলে ফেলি জনগণ সংস্কার চায়। আমরা জনগণকে বুঝতে যাইনি, চিনতে যাইনি। গ্রাসরুটে যে লোকটা 70 টাকা আলু কেনে বা টিসিবির লাইনের পেছনে দাঁড়িয়েছে, আমি দেখে আসলাম আজকেও, প্রচুর লম্বা লাইন, ওর সংস্কার বোঝে না এবং ওর কানে এখন সংস্কার শব্দটা ভালোও লাগবে না। আমরা কনসাস এডুকেটেড মানুষ যেহেতু মনে করছি কিছু সংস্কার হবে, এবং এটা বিএনপি খুব ডিনাই করেছে তা না। বিএনপি জাস্ট একটা রোড ম্যাপ চাইছিল। দেখা যাক, আমাদের কমিশনগুলো রিপোর্ট দেওয়ার পর সরকার বসার পর আমরা বুঝতে